আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। গত ক্লাসে দেখিয়েছিলাম যে কিভাবে ক্রেগলিস্ট সকল সেটআপ করতে পারবেন করবেন। তো আজকে দেখাবো যে ক্রেগলিস্ট থেকে কিভাবে পিপি বানাবেন। তো পিপি বানানোর জন্য প্রথম দেখেন 47 নম্বর যে কালার বক্সটা দেখতে পাচ্ছেন, এইখান থেকে প্রথম এই সিটি, এটা ওয়াশিংটন, এটা কপি করতে হবে। অর্থাৎ যে সিটি ধারা, যে সিটির পিপি বানাবেন সেই সিটি এইখানে কপি করবেন। কপি করার পরে আমরা ফ্রি ভিপিএন এ চলে যাব। এটা নয়, এটা ফ্রি ভিপিএন, হ্যাঁ ইউএস। এই ফ্রি ভিপিএন এ এইখানে যাওয়ার পরে আপনি লিখবেন cl.com, cl.com লিখে সার্চ করলাম। cl.com লিখে সার্চ করার পরে দেখেন এইখানে অটোমেটিক চলে এসেছে ওয়াশিংটন, এইখানে ওয়াশিংটন ডিসি, তাই না? এইখানে আমরা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটন যেটা কপি করলাম সেটা আমরা পেস্ট করে দেব। পেস্ট করার পরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এইখানে আসছে। এইখানে আসার পরে আবার অ্যাপার্টমেন্ট হাউজিং এ ক্লিক করব। অ্যাপার্টমেন্ট হাউজিং এ ক্লিক করার পরে এখানে আমরা লিখব হাউস ফর রেন্ট, হাউস ফর রেন্ট। আবার পেস্ট, ক্লিক করলাম। হাউস ফর রেন্ট ক্লিক করার পরে এইখান থেকে পোস্ট টুডে দিবেন। পোস্ট টুডে দেওয়ার পর আপনি কি করবেন, এখানে সুন্দর দেখে পোস্ট সিলেক্ট করবেন, যেটা আপনার ভালো লাগে, যেটা লাইভ হওয়ার সম্ভাবনা আছে, সেই রকম পোস্ট সিলেক্ট করবেন। দেখেন এত বড় বড় ঘরবাড়ি, এটা আমার ভালো লাগে না। তো দেখেন এইটা একটু ক্লিক করে দেখি। এটা হিউজ পরিমাণ ডেসক্রিপশন, এটাও আমরা নিব না। তো এইখানে আমি এমন একটা পোস্ট খুঁজতেছি যেটা ডেসক্রিপশন মোটামুটি ছোট আছে, তারপরে একটু দেখতেও ভালো, সেইগুলো নেব। তো এটা দেখি, এটা পোস্ট, হ্যাঁ ডেসক্রিপশন মোটামুটি ভালোই আছে। তো হচ্ছে দেখেন এটা অফ স্ট্রিট পার্কিং, এটা দ্বারা একটা পিবি বানাবো। তো হচ্ছে এটা দ্বারা পিবি বানানোর জন্য আমাদের টাইটেল লাগবে, ডেসক্রিপশন লাগবে। তো এবার এবার কি করব আমরা, এবার আমরা চলে যাব হচ্ছে, এবার আমরা চলে যাব এইখানে এই প্রক্সি হর্স, প্রক্সি হর্স এইখান থেকে যে ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো আছে, এটা আমাদের সিলেক্ট করতে হবে। এইগুলা সিলেক্ট করব না, সিলেক্ট করব কোনটা, এইখানে মেইলে যে মেইল দ্বারা পিপি বানাবো সেই মেইলের এই যে সিটি আছে ডিসি ওয়াশিংটন। এই ডিসি, ডিসি দ্বারা কি বোঝায় এটা এখন বুঝেন। ডিসি এই মাঝখানে যেটা আছে, দেখেন মাঝখানে যেটা আছে এখানে ছোট যেটা ডিসি সংক্ষিপ্ত আকার আছে, সেটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডি এর মধ্যে ক্লিক করব। ডি এর মধ্যে ক্লিক করলে দেখেন যখন ডি এর মধ্যে ক্লিক করতেছি ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া আসতেছে, আবার ডি তে ক্লিক করলে ডি লোয়ার আসতেছে, আবার ডি তে ক্লিক করলে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া আসতেছে, তার মানে এইটাই ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। এবার নিচে কোনটা, ওই যে এইখানে যেটা দেখেছিলাম যে ডিসির পর আছে ওয়াশিংটন, এই ওয়াশিংটন এইখানে আমরা যদি আমরা ডব্লিউ, হ্যাঁ ওয়াশিংটন শুধু একটাই আছে সিটি, তাহলে এই ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার অধীনে ওয়াশিংটন একটা সিটি আছে, এটা দ্বারা আমরা এবার কানেক্ট করব। কানেক্ট করার পরে দেখেন এখানে কিন্তু সব সময় কন্ট্রোল শিফট ডিলিট বাটন দ্বারা এই কুকিজগুলা ডিলিট করে নিতে হবে। ডিলিট করার পরে এইখানে যখন যে নীল বাতি আসবে, দেখেন এই যে আসছে প্রক্সি হর্স, নীল আসছে। এখানে নীল আসার পরে আপনি লিখবেন cl.com, cl.com লিখবেন। এবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন কি আসে। এবার ওয়েট, এইখানে আসছে। এইখানে আসার পরে আপনি তখন ফ্রি ভিপিএনে গেছিলেন হাউজিং অ্যাপার্টমেন্ট হাউস পোস্ট খোঁজার জন্য। এবার আমরা পোস্ট খুঁজবো না, চলে ডিরেক্টলি মাই অ্যাকাউন্ট। মাই অ্যাকাউন্ট যাওয়ার পরে আপনি কি করবেন, এই যে এইখান থেকে আপনার যে মেইল আর পাসওয়ার্ড ছিল সে শুধু মেইলটা কপি করবেন। মেইল কপি করার পরে এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এটার নিচে পেস্ট করবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট করার পরে এইখানে এই যে দেখছেন থ্যাঙ্কস ফর সাইনিং আপ ফর এ ক্রেগলিস্ট অ্যাকাউন্ট, এইখানে এটা আসার পরে আপনি চলে যাবেন যে মাদার মেইল বানিয়েছেন, যার অধীনে এস এম এস আনতে চাইছেন, একটা মাদার মেইল বানাইছেন, সেইখানে ক্লিক করবেন। সেইখানে ক্লিক করার পর ইনবক্সে, আপনারা ইনবক্সে ক্লিক করবেন। আমি এটা আলাদা একটা ফোল্ডার বানাইছি, এইখানে মেসেজ আসবে সিএল। তো দেখেন এইখানে ক্লিক করার পর এই যে এখানে এসে আসছে, এইভাবে একটা লিঙ্ক আসবে। এই লিঙ্কটা কপি করবেন, কপি লিঙ্ক অ্যাড্রেস। কপি করার পরে এইখানে আসার পরে ওই যে এই প্রক্সি হর্সে আসার পরে এইখানে ওইটা আবার
পেস্ট করে দেবেন কন্ট্রোল ভি দ্বারা। এবার ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এইখানে আসবে, এখানে আবার পাসওয়ার্ড বসাবেন, কোনটা এই মেইলে যে পাসওয়ার্ড দিচ্ছেন সেইটাই বসাবেন, যদি হ্যাঁ সেইটাই বসাবেন। যদি না বসে তাহলে একটু চেঞ্জ করে দিবেন, আবার সেইটা ডিলিট যেন না করেন, সেটা কপি করে রেখে দেবেন। এইখানে আসার পরে এই যে কন্টিনিউ টু ইউর অ্যাকাউন্ট, এইখানে ক্লিক করবেন, কন্টিনিউ টু ইউর অ্যাকাউন্টে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এইটা আসবে, অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পরে আপনি এই গো এর মধ্যে ক্লিক করবেন। গো এর মধ্যে ক্লিক করার পরে তারপরে আপনি ক্লিক করবেন এইখানে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, একাই কন্টিনিউ দিতে হবে না, একাই আসবে। হাউজিং অফারে ক্লিক করবেন, হাউজিং অফারে ক্লিক করার পরে অ্যাপার্টমেন্ট হাউজিং ফর রেন্টে অবশ্যই অবশ্যই ক্লিক করবেন। এবার পোস্ট টাইটেল, এবার টাইটেল আমি এই যে আগে যে আমি পোস্টটা খুঁজে রেখেছি সেটা আপনি নেবেন। এই পর্যন্ত আমি এই 2000 মান্থ এটা আমি দিলাম না, এটা না দিয়ে শুধু আমি ওইটুকু নিলাম। এবার এইখানে লিখে দিলাম রেন্ট টু ওন, রেন্ট টু ওন ক্লিক করলাম। এবার এই সিটি মাঝখানে কোনটুকু নেবেন, এইখানে এই যে ব্রেকেটের মাঝখানে যেটা থাকবে সেটা নিয়ে ওইখানে বসাই দিবেন। এবং এই যে পোস্টাল কোড, পোস্টাল কোড আপনি এই পোস্টাল কোডটা আপনি নেবেন, নেয়ার পরে এখানে বসাই দেবেন। আবার এখানে ডিসক্রিপশন, ডিসক্রিপশনটা আপনি এইখান থেকে নিব আমি। তাহলে দেখেন এইখানে ডিসক্রিপশন, এটা কপি করলাম, কপি করার পরে এইখানে দিয়ে দিলাম। এবার এইখানে নিচে একটু আপনার একটা নাম্বার দিয়ে নাম্বার, তো এটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখানে একটা এইখানে দিয়ে দিলাম, এইখানে আনুমানিক দিয়ে দিলাম 1000 অ্যাপার্টমেন্ট হাউস, অবশ্যই হাউস দিবেন। লন্ড্রি ডব্লিউডি ইউনিট, পার্কিং এটা দেখে নেবেন যে পার্কিং আছে কিনা, এটা পার্কিং নাই, দেখেন গ্যারেজ নাই, এটা অফ স্ট্রিট পার্কিং, অফ স্ট্রিট পার্কিং এটা সিলেক্ট করবেন। বাথরুম দেখেন এটা কয়টা বাথরুম আছে, দুইটা আছে, দুইটা বাথরুম মানে 2 তাহলে এই বাথরুম 2 দিবেন। আর নিচের বাথরুম 2 দিবেন। রেন্ট পিরিয়ড আমি মান্থলি দিলাম, ক্যাটস ডগস দিলাম, দেওয়ার পরে কন্টিনিউ, কন্টিনিউ আসার পরে আবার আমরা কন্টিনিউ দেব। কন্টিনিউ দেওয়ার পরে ডান উইথ ইমেজ ক্লিক করব, কারণ এখানে আমরা পিবি বানাইতেছি, কোনো ইমেজ দিব না। এবার পাবলিশ, পাবলিশ দেওয়ার পরে এখানে নাম্বার চাবে, দেখেন এই নাম্বার চাবে, এই নাম্বারটা আমাদের বসাইতে হবে। নাম্বারটা কোথা থেকে আনবো, এই যে smsman.com এইখান থেকে, আপনাদের ওই গত পূর্বে লগ ইন করে দেখেছিলাম। আবার এখান থেকে অবশ্যই এই যে সিলেক্ট কান্ট্রি আসবে, আপনাদের এরকম নাও থাকতে পারে, যদি হাইড করা থাকে এই যে শো অল দিবেন। তারপরে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা সিলেক্ট করবেন। আর সার্ভিস, সিলেক্ট এ সার্ভিস, এখানে ক্রেগলিস্ট, আমি ক্রেগলিস্ট উপরে আনছি, এটা আপনাদের যদি এখানে না পান তাহলে যে শো অল দেওয়ার পরে ক্রেগলিস্ট খুঁজবেন, খোঁজার পরে এই যে বাই দিবেন, ক্রেগলিস্টে বাই ক্লিক করবেন। তারপরে একটা নাম্বার আসবে, নাম্বারটা ক্লিক করলেই কপি হবে। কপি করার পরে আপনি এইখানে নাম্বারটা পেস্ট করবেন, পেস্ট করার পরে প্রথম ওয়ানটা কেটে দেবেন, কেটে দিয়ে কন্টিনিউ, কন্টিনিউ ক্লিক করার পরে এখানে কোড যাবে সাবমিট। এখানে আপনি কি করবেন, একটু দেরিতে দিবেন, আনুমানিক আপনি 1 মিনিট পরে দিবেন, 1 মিনিট পরে দিবেন যাতে এটা কোডটা আসে। আর প্রথম কোড যদি মিসিং হয় তাহলে কিন্তু এটা পরে আর ওইটা দেয় না, এই জন্য একটু চিন্তা ভাবনা করে কিছুক্ষণ পরে এখানে গেট এসএমএস এ ক্লিক করতে হবে। এখন যদি গেট এসএমএস দিই তাহলে আসে নাই, এখানে আনুমানিক 1 মিনিট পরে ক্লিক করবেন। তাহলে দেখেন 4:36 37 বাজার পরে আমরা ক্লিক করব। তো দেখতে থাকেন আপনারা এখানে তাড়াহুড়া করে গেট এসএমএস এ ক্লিক করবেন না, তাহলে কিন্তু কোড সাথে সাথে দিবে না। অনেক সময় ব্রাউজার যখন ভালো থাকে, সার্ভার যখন ভালো থাকে, নেট স্পিড ভালো থাকে, অনেক সময় দেখা যাচ্ছে 20-30 সেকেন্ড পরেই এটা দিয়ে দেয়। কিন্তু ভয় হয় যে যখন আপনি এসএমএসটি পাবেন না, একবার যদি রং হয় তাহলে পরবর্তীতে আর দিতে চায় না। সেই জন্য আমরা একটু পরেই দেই, যেহেতু আপনাদেরকে দেখাইতেছি। আচ্ছা, গেট এসএমএস, তাহলে এইখানে এবার আমরা ক্লিক করি। ক্লিক করার পরে আচ্ছা ওয়েট আর কয়েক সেকেন্ড যাক। আচ্ছা আমি ক্লিক করে দেখি, আল্লাহ বসালে কি হয়। গেট এসএমএস, হ্যাঁ
আসছে, যে দেখেন এটা আমরা ক্লিক করবেন কোডের মধ্যে অটোমেটিক কপি হয়ে গেছে। এটার জন্য কিন্তু দেখেন 0.27 সেন্ট কেটে নিয়েছে। এইখানে আবার এইখানে সাবমিট, কন্ট্রোল ভি দ্বারা সাবমিট করে দিলাম। সাবমিট করার পরে দেখেন এখানে আসবে, যে লিঙ্ক দিয়ে দিয়েছে, তার মানে এটা পিবিএ কমপ্লিট হয়ে গেছে। এটা কপি করে নিলাম, কপি করে নিয়ে কন্ট্রোল শিফট ডিলিট বাটন, ক্লিয়ার হিস্টোরি, তারপরে এটা লগ আউট করবো। লগ আউট করার পরে এইটা এইখান থেকে আমরা ডিসকানেক্ট করে দেবো। দেখেন ছিল 41 মনে হয় 42, এখন 39 এসে পড়েছে এমবি। এবার যে লিঙ্কটা আমরা কপি করলাম সেটা আমরা এইখানে রেখে দিলাম। এইখানে আমরা রেখে দিলাম চেক দেওয়ার জন্য যে এটা লাইভ নেয় কিনা, লাইভ হয় কিনা। তাহলে এইটাই হচ্ছে পিভি বানানোর কাজ। তো এইভাবে আপনারা পিভি বানাবেন। আর পিভি বানানোর কাজ কমপ্লিট হলে তারপর এইখানে দেখেন এটা, এইখানে দেখেন আমরা 47 নাম্বার পিভিটা বানাইলাম, তাই না? 47 নাম্বার পিভিটা বানাইলাম। তাহলে 47 নাম্বার পিভি বানানো কমপ্লিট হলে এইখানে আপনি লিখে দেবেন, তার কোডের ডান পাশে লিখে দেবেন যে 5 ফেব্রুয়ারি। আজকে 5 তারিখ, 5 ফেব্রুয়ারি, সেই জন্য আমি 5 ফেব্রুয়ারি লিখে দিলাম, কারণ 5 ফেব্রুয়ারিতে আমি পিভি বানাইছি। আর অবশ্যই এখানে খেয়াল রাখবেন যে 5 তারিখে যেহেতু আজকে পিভি বানাইলাম, এটা আবার পোস্ট করব আমরা মিনিমাম 2 দিন পরে, 48 ঘন্টা পরে, বা বেশি ভালো হয় একটু পরে পোস্ট করলে 3 দিন। আমি এটা 3 দিন পরে পোস্ট করব। 5 ফেব্রুয়ারি, 8 ফেব্রুয়ারি আমি পোস্ট করব। এটা 8 ফেব্রুয়ারি পোস্ট করব। আর তার আগে পোস্ট করলে কি হয়, এটা পিএন হয়ে যায়, এই পিপিটা নষ্ট হয়ে যায়। সেই জন্য অবশ্যই এখানে খেয়াল করবেন। আর যে কটা পিপি বানাবেন এইভাবে কোডের ডান পাশে লিখে রাখবেন। দেখেন আমি এই যে ডান পাশে এগুলো আমি লিখে রেখেছি। 22 জুন পোস্ট করছি, 27 জানুয়ারি, 22 জানুয়ারি পিপি বানাইছি, 27 জানুয়ারি আমি পোস্ট করেছি, তারপরে 2 ফেব্রুয়ারি পোস্ট করেছি, আবার 4 ফেব্রুয়ারি পোস্ট করেছি। এইভাবে সকলেই আপনারা পিপি বানাবেন। তাহলে এই পর্যন্তই। তাহলে আপনারা পিভি বানাবেন। তো আরেকটা জিনিস দেখেন, এই যে এইটা আমি গতকাল পিভি বানিয়েছিলাম মনে হয়, সম্ভবত না আজকে বানিয়েছিলাম, সঠিক খেয়াল নাই। এটা যদি আমি কপি করি, কপি করার পরে এই ফ্রি ভিপিএন এ এইখানে নিয়ে যদি এইখানে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করি, তাহলে দেখেন এখন দেখতে পারবো যেটা লাইভ হয়েছে কিনা। তাহলে দেখেন দিস পোস্টিং হ্যাজ বিন ফ্ল্যাগড, তার মানে এই পোস্টটা ফ্ল্যাগ হয়ে গেছে, ফ্ল্যাগ হয়ে গেছে। আর তাহলে লাইভ যদি হয় তাহলে কেমনে দেখবেন, দেখেন যে নীল এগুলো এটা আমাদের লাইভ ছিল। যে প্রথমটা যদি আমি কপি করি, কপি করার পরে এইখানে যদি এটা এইখানে যদি আমি পেস্ট করি, তাহলে দেখেন এটা এই যে দেখেন এটা লাইভ হয়ে গেছে। এটা পোস্ট করছিলাম আমি, এটা পোস্ট করেছিলাম 11 দিন আগে। দেখেন পোস্টেড 11 days এগো, 11 দিন আগে পোস্ট করছিলাম, এটা লাইভ আছে। ঠিক আছে, এটা হচ্ছে, এটা দ্বারা কিন্তু আমি পিবি বানাইছিলাম। তাহলে এইভাবে আপনারা সুন্দর করে পিবি বানাবেন। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।